হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই যে আব্দুল্লাহ দেখেন সাইকেল চালিয়ে আর আজকে আমরা এই যে গাছে থেকে কাঁঠাল পেড়ে রান্না করব। তো এই যে শাপনা গাছে উঠতেছে, দেখে আবার পড়িস নে। দেখা যাক কেমনে পারে কাঁঠাল। তো গাছের থেকে কাঁঠাল পেড়ে রান্না করে নেব। ধরিস কাজ ধরিস এলা ব্যাগ শুতে তো এই করে শুতে তো ও পায়ের মধ্যে ধরাইছি ইসি রে, পারলো না। এমনি পাও ফেলে একটা শেষ করছি। তুই তো ফেল করলি, পারলি রে। এই যে আমরা কাঁঠাল পেরে নিলাম। আহারে হাসায় কয়দিন গেলি খাওয়ান কে তোলো সুন্দরই আছে কাঁঠালটা খাইতে। খাইতে মজা কিরম রে? খুব মজা নে দুইটা গাছের কাঁঠালি খান যায়। চলো যাই, নিয়ে চলো। তার থাইতে যাবো এরকম উঁচু করে নেব। এগুলো সব তরমুজ পিসি। যাক, আমরা আশায় রইলাম তরমুজ গাছে থেকে তরমুজ ধরবো, তারপর আমরা উঠে উঠে খাবো ইনশাআল্লাহ। তো এই যে শিফা কাঁঠাল কেটে নিবে নিচ্ছে, ওইদিকে নানি স্বপ্নার গাই বানাইতেছে। এই যে কুপিয়ে কুপিয়ে কাটতেছে। আগে দা দিয়ে কেটে তারপরে আর কি বটি দিয়েই করবো। তো যাই হোক, রান্না করবো। কাঁঠালটা কেটে নেক, আঠা শিফাই বরাক, আমরা আর হাতে আটা ভরাবো না। আসলে এগুলো কাঠাও ঝামেলা, আঠা ভালো লাগে না, এই জন্য ধরলে আঠা ভরিতে তেল, সরিষার তেলের বোতল সামনে নিয়ে নিছি। খন্ড খন্ড করে নিয়ে তারপর আবার কেটেই করবো। আমাদের এইদিকে আবার এরকম করে কাঁঠাল রান্না করে না, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখি এরকম করে রান্না করে, অনেকেই রান্না করে। আমাদের এই এলাকায় আবার যে কাঁঠাল যখন বাড়তি হবে,
যখন খাওয়ার উপযোগী হবে তখন এই যে এই খালি যে রোয়াগুলো যেগুলো আছে ওগুলো নিয়ে তারপর ওগুলো ময় মশলা দিয়ে রান্না করে খাইব। এখন তো যেগুলো ভর্তা সহ ওগুলো রান্না করতে হয়। তো এটা রান্না অনেকটা ভালো লাগে খেতে, অনেকে অনেক রকম করে রান্না করে। তো আমরা আজকে এমনিতেই রান্না করব। তো যে রান্না কাইটা নিচ্ছে, এখন যে রান্নার জন্য সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিবে নিচ্ছে। তো মারে যে আবার ধুইতেছে, ও আবার একটু এলসামো করে ধোয় নেই, তাহলে ও কাটছে ওই হাতে ধুইতে পারতো, কিন্তু ধোয় নেই, তাই বলছে আসতেছে। তো যাই হোক, এই যে মা এখন এগুলো ধুয়ে নিতেছে। ধুয়ে এদিকে আবার স্বপ্না কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নিবে নিচ্ছে। তো এগুলো আমরা মাখিয়ে রান্না করব, মাংসর মতো এইভাবে রান্না করতে হয়। তো হলুদ মরিচের গুঁড়া যা কিছু লাগে, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো, সব কিছু, আদা জিরা সব কিছু এর মধ্যে দিয়ে তারপরে ভালোভাবে এগুলো মাখিয়ে রাখবো। ঠিক যেরকম মাংস মাখিয়ে রাখে ওই রকমই দেখলে ভালোভাবে মাখিয়ে নিয়ে তো আমার সমস্ত কিছু উপকরণ এখানে দেওয়া শেষ। এখন আবার এই যে শিফার দিকে রান্না করে নিব পোলাও। তো এইদিকে আবার আমাদের যে নাজমুল ভাই আসবো, গরু ডাক্তার, তো হ্যাঁ আসার কথা। তো এর জন্য পোলাও রান্না করবা নিচ্ছে আর রান্না করে নিবে নিচ্ছে খাসির মাংস। ফ্রিজে আসছিল খাসির মাংস, নাজমুল ভাই আবার গরু খায় না, তো খাসির মাংস আসছিল, এর জন্য ভাবলাম তাহলে আসবো, তো খাসির মাংস রান্না করি। তো যাই হোক, এই যে চালগুলো আগে ধুয়ে নিচ্ছে। এখানে 2 টুকরো এলাচ না দারচিনি আর হচ্ছে গিয়ে তেজপাতা ফালিয়ে দিছে। তো এগুলো এখন পেঁয়াজ দিয়ে দিল। শিফা রান্না করবার চেয়েও আবার অতটা পারে না, তো আমার বলতেছে যে আপু তুমি আমারে শিখিয়ে দাও, আমি রান্না করি। তো রান্না করে নিবে নিচ্ছে, আমি সাথে দেখিয়ে দিতেছি। তো যাই হোক, চালগুলা কড়াইতে দিয়ে দিল। চালগুলো কষিয়ে নিবে নিচ্ছে। চালটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমার চালটা কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তো আবার মেপে দিবেন সে পানি, 1 কেজি চালে 1.5 কেজি পানি দুয়ের জন্য কৌটা দেয়, মেপে দিতেছে। তো যাই হোক, ও মেপে দিল, আমি আমার এমনিতেই মাপা ছাড়াই আমি পরিমাণ মতো দিয়ে দিই। তো যাই হোক, ওখানে যে ঢাকনাটা ডেকে দিছি। এদিকে আবার আমি বাহিরের চুলায় কাঁঠাল রান্না করবো, এর জন্য চুলাই বসিয়ে দিছি। তো যাই হোক, সব কিছু এখানে দিয়ে দিবে নিচ্ছি। তো বাগারটা চলে আসলে এর মধ্যে আমি যে কাঁঠালটা মেখে রাখছি তো ওগুলো এই যে দিয়ে দিই। তো এদিকে আবার কাঁঠালও রান্না হইতেছে, এদিকে আবার যে স্বপ্ন না শিফা ওই খাসির মাংস ওগুলো রান্না করব। তো এই যে পোলাওটা রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দরই হয়েছে। তো এইদিকে আবার মাংস চড়িয়ে দিছে।
হয়ে গেছে রান্না করতে করতে এতটা। তো এই যে কাঁঠালের তরকারি কষানো হইতেছে। তো কাঁচামরিচটা আগে দিয়ে দিন, একেবারে গলে যাবে এর জন্য নাড়াচাড়ায়। তো এখন দিয়ে দিলাম। তো তো কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। তো এই যে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তো এইদিকে জাল হইতেছে। তো জালটা শেষ করে এখন আমাদের রান্নাও শেষ। তো এখন যে বেড়ে দিছি, ওরা খাইতেছে সাথে ডিশের মধ্যে নইছে স্বপ্না, মা আর হচ্ছে শিফা। তো ওরা একসাথে বসে খাইতেছে। তো যাই হোক, কেমন হলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।